আমাদের মোবাইলের কল অ্যাপের মধ্যে এমন বেশ কিছু সেটিংস এবং পারমিশন দেওয়া থাকে, যেই পারমিশনের জন্য কিন্তু অন্য কেউ আমাদের মোবাইলের মধ্যে যে সকল ফটো ভিডিও রয়েছে বা আমরা কোথায় যাচ্ছি, কোথা থেকে ফোন করছি, আমাদের ব্লুটুথ পারমিশন সবকিছু কিন্তু অ্যালাউ করা রয়েছে। এর সাহায্যে কিন্তু আমাদের অনেক তথ্য চুরি হয়ে যাচ্ছে। তো আপনারা এই সকল পারমিশন গুলো কি করে বন্ধ করবেন, চলুন তা দেখে নেওয়া যাক। তো এর জন্য কি করবেন, সবার প্রথমে আপনাদের মোবাইলের যে কল করেন যে অ্যাপটি রয়েছে এটাকে প্রেস করে ধরে রাখবেন। এখানে প্রেস করে ধরে রাখলে এখানে দেখুন অ্যাপ ইনফো বলে একটি অপশন চলে আসছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এবারে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে দেখুন পারমিশন বলে যে অপশনটি রয়েছে, এই পারমিশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে এই অ্যাপটি আপনাদের মোবাইলে কি কি পারমিশন নিয়ে রেখেছে। তো এখানে দেখুন অনেক কিছুই পারমিশন নিয়ে রেখেছে, যেগুলো কিন্তু এই অ্যাপটার কোনো প্রয়োজন নেই। যেমন এখানে দেখুন স্টোরেজ পারমিশন নিয়ে রেখেছে, এটা কিন্তু কোনো প্রয়োজন নেই। এই স্টোরেজ এই পারমিশনটা নিয়ে রেখেছে, এখানে ক্লিক করব এবং এখান থেকে ডোন্ট অ্যালাউ বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবো। তো এটাকে ডোন্ট অ্যালাউ করে দিলাম। এরপরে দেখুন আরেকটি অপশন রয়েছে লোকেশন বলে, তো এই লোকেশনেরও পারমিশন নিয়ে রেখেছে, মানে আমরা কোথা থেকে কল করছি, কখন কল করছি সেটা কিন্তু জানতে পেরে যাচ্ছে। তো আমরা লোকেশনে ক্লিক করব, ঠিক একইভাবে এটাকে ডোন্ট অ্যালাউ করে দেবো। এবং এরপরে দেখুন যে সকল আর সব পারমিশন দেওয়া রয়েছে এগুলো কিন্তু প্রয়োজন রয়েছে, তার জন্য এই পারমিশন রয়েছে। এবার এখান থেকে ক্যামেরা পারমিশনটা দেওয়া রয়েছে, কারণ আমরা অনেক সময় বিনা ইন্টারনেটে যখন ভিডিও কল করি তখন কিন্তু এই ক্যামেরাটা অন হয়ে যায়, তার জন্য কিন্তু এই ক্যামেরা পারমিশনটা এখানে রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু ক্যামেরাতে ক্লিক করতে পারেন এবং এখান থেকে দেখুন আস্ক এভরি টাইম বলে যে অপশনটি রয়েছে আমরা এটাতে ক্লিক করে দিতে পারেন। এটাতে ক্লিক করলে কি হবে, যখনই ক্যামেরা অ্যালাউ চাইবে আপনাদের এখান থেকে পারমিশন নিতে হবে। তো এখানে কিন্তু এই পারমিশন ছাড়াও আরো অনেক পারমিশন দেওয়া থাকে, সেগুলোর জন্য আমাদের দেখুন এই উপরের দিকে যে ডট রয়েছে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখান থেকে দেখুন অল পারমিশন বলে যে অপশনটি চলে আসছে, এই অল পারমিশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে দেখতে পাবেন আরো অনেক কিন্তু পারমিশন এখানে না রয়েছে। এবং এখান থেকে নিচের দিকে আসলে এখানে দেখুন ফুল নেটওয়ার্ক অ্যাক্সেস আমাদের নিয়ে রেখেছে, আরো যে সকল পারমিশন সেগুলো নিয়ে রেখেছে যেগুলোর কিন্তু এখানে প্রয়োজন নেই। তো আমরা কিন্তু এই পারমিশন গুলো এখান থেকে বন্ধ করে দিয়েছি, আর এগুলো আমার এখানে প্রয়োজন নেই। আমি এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর এবারে যে আমাদের কলটা রয়েছে, কলের যে অ্যাপটি, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর উপরের দিকে দেখুন যে দুটো ডট রয়েছে, এখানে একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এবার এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর এখানে আবার অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে দেখুন একটি অপশন রয়েছে আইডেন্টি অফ আননোন নাম্বার বলে, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবং এখানে দেখুন দুটো অপশন আমার অ্যালাউ দেখাচ্ছে। আপনাদের যদি এই অপশনটা যদি বন্ধ থাকে তো আপনারা কি করবেন, এখান থেকে এই অপশন দুটোকে অন করে দেবেন। এটা অন করলে কি হবে, যদি অচেনা কোনো নাম্বার থেকে কোনো হ্যারাসমেন্ট কল বা কোনো অপরিচিত নাম্বার থেকে কল করে সেটা এখান থেকে আইডেন্টিফাই করে নিতে পারবে। তো অবশ্যই এই অপশন দুটো আপনাদেরকে অন রাখতে হবে। এবং এখান থেকে আরেকটা জিনিস আপনাদের প্রয়োজন দেখে নেওয়ার, যে আপনাদের মোবাইল কল ফরওয়ার্ডিং হয়ে আছে কি। কল ফরওয়ার্ডিং অন থাকলে কি হবে, আপনি যদি কল করেন এবং কারোর সঙ্গে যদি কথা বলেন, যেই নাম্বারে কল ফরওয়ার্ডিং অন হয়ে রয়েছে তার কাছেই কিন্তু আপনার কলটা চলে যাবে এবং সে কিন্তু শুনতে পাবে আপনি কার সঙ্গে কথা বলছে। তো এর জন্য কি করবেন, আপনাদের মোবাইলের ডায়াল প্যাডে ক্লিক করতে হবে #21#। তো ক্লিক করার পর এখানে কলে ক্লিক করে দেবেন। তো সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে একটা পপ আপ চলে আসবে এবং এখানে দেখুন দেখিয়ে দিচ্ছে কল ফরওয়ার্ডিং হ্যাজ বিন ডিসেবল। তার মানে আমার এই মোবাইলের মধ্যে কোনো কল ফরওয়ার্ডিং অন নেই। যদি আমার কল ফরওয়ার্ডিং অন থাকতো তো এখানে দেখিয়ে দিত কোন নম্বরে কল ফরওয়ার্ডিং অন হয়ে রয়েছে। এবং আপনাদের অনেকের মোবাইলে যদি কল ফরওয়ার্ডিংটা অন হয়ে থাকে তো আপনারা অফ করবেন কিভাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। তার জন্য আপনাদের মোবাইলে ক্লিক করতে হবে #00#। এটা ক্লিক করার পর আপনারা এখান থেকে কলে যদি ক্লিক করে দেন তো আপনাদের মোবাইলের মধ্যে যদি কল ফরওয়ার্ডিং সার্ভিস যদি অন হয়ে থাকে তো সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ডিসেবল হয়ে যাবে বা ওখান থেকে ইরেজ হয়ে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই এই সকল পারমিশন এবং এগুলোকে সেটিংস করে তারপর কাউকে কল করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো তথ্য বাইরে চলে যাবে না। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।